ঠিক আছে, ওনার মাথা ব্যথা করতেছে, একটু সময় লাগবে। ডালিম শোনেন, এই যে এত বছর 20-30 বছর পরে আমরা যে আপনার সামনে আপনার ফ্যামিলি আইনে দিছি, এখন যদি আপনি এরকম করেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা মানুষজনের কাছে কি জবাব দিব? হ্যাঁ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আপনাদের মঙ্গল করুক সেই শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ডালিমের মনের কি অবস্থা বলেন? ডালিম কি পেকে গেছে কিনা? ভালো অবস্থা। আপনি জানেন যে আমরা এরকম একটা ফ্যামিলি সন্তান পেয়েছি যারা আপনাকে পরিবার হিসেবে দাবি করতেছে? কে বলছে আপনাকে? তার আগে শিহাব ভাইয়ের বলার কথা আপনাকে। শিহাব ভাই সবার আগে বলার কথা না? শিহাব ভাই আমার টিম মেম্বার, সে আমাকে জানাইছে যে ভাইয়া আমি এই খুশির খবরটা আমি মহিউদ্দিন ভাইয়ের আগে দিতে চাই। আমি বললাম ঠিক আছে দেন। ও আচ্ছা, তারপরে তুমি আগে দিছো। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমরা তো আসলে একটা, আপনি যেসব তথ্য দিয়েছেন সেই তথ্যের আলোকে যদি কোনো পরিবার দাবি করে তাদেরকে আমরা সামনে নিয়ে আসি। তো এটার পরে আপনি দেখবেন যে আপনার ফ্যামিলি কিনা, কথাবার্তা বলবেন, মিলাবেন। আপনার কি আমার ভিডিও দেখার আইডিয়া আছে? দুই একটা ভিডিও দেখেন, তাহলে তো আইডিয়া আছে। মূল কথা হচ্ছে আপনার মন থেকে যেটা আসবে সেটাই, ঠিক আছে? এখানে কারো কথা চিন্তা করার কোনো দরকার নাই। ওকে, আপনার বাড়ি যেন কোথায় হলো, বর্তমানে আছেন কোথায় একটু বলেন তো, নিজের মুখে বলেন। নরসিংদী ঘোড়াশালের কোথায় এটা? গ্রামের নাম কর্তাতুল। কর্তাতুলি? কর্তাতুল। কর্তাতুল। আপনার পরিচয় হয়ে যান। ও আচ্ছা আচ্ছা, আপনি ছেলে। আচ্ছা, কি নাম আপনার? ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন, খুব চমৎকার নাম। কয় ভাই বোন আপনারা? আমরা দুই ভাই। বাবা আসেনি কেন আজকে? ও তো সৌদি থাকে। ও দেশের বাইরে আছে? আচ্ছা আচ্ছা, উনি জানে, আপনার বাবা জানে যে এরকম একটা ঘটনা ঘটতেছে আজকে? কোন দেশে আছে? সৌদি আরব। সৌদি আরবে। সম্ভব হলে আপনার বাবাকে ভিডিও কলে নেওয়া যাবে? আবার তো চাকরিতে মনে থাকে। আচ্ছা, আমি বলতেছি সম্ভব হলে, না হলে দরকার নাই, কোনো সমস্যা নাই। দেওররা আসছে? নিচে রেখে আসছেন কেন? ক্যামেরাতে আসবে না কেউ? আচ্ছা ঠিক আছে, ক্যামেরাতে যদি না আসে তাহলে আপাতত না আসাটাই ভালো। কি গো, কি না? আচ্ছা ঠিক আছে, থাকবো, ওনার বাইরে কোম্পানি দেখ, সমস্যা নেই। কি নাম বাবা? কি নাম? মাইশা আলম মুন্না। মাইশা আক্তার মুনা। কি হন আপনি? ওটা কে? মামি। আপনি ওর কি হন? মামি? মামি। আচ্ছা ঠিক আছে, তো আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে আপনার আম্মাকে এখন আমরা স্টুডিওতে নিব, আর একটা পরিবার, যে পরিবার দাবি করছে সেই পরিবার সাথে আমরা কথাবার্তা বলবো। যত দ্রুত করে ফেলাতে ততই ভালো, কারণ ইলেকট্রিসিটি থাকে না থাকলে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে স্টুডিওর মধ্যে। চলেন। বসেন। এখানে 10-15 মিনিট একা একা বসতে হবে। হ্যাঁ, বিদ্যুৎ চলে গেলে ভয়ের কিছু নেই, আলাদা লাইটের ব্যবস্থা আছে, ঠিক আছে? আপনার পানি লাগুক বা অন্য কোনো কিছু লাগুক, সবকিছু এখানে ব্যবস্থা আছে, এক। আর 2 নম্বর হচ্ছে, এরপরেও যদি আপনার মনে হয় আপনার সমস্যা হচ্ছে, ভিতরে কেউ নাই, সেক্ষেত্রে কলিং বেলের ব্যবস্থা আছে, ওই যে কোনায় চাপ দিলে আমরা ভিতরে চলে আসবো, ঠিক আছে? কিন্তু 10-15 মিনিট আপনাকে যারা দাবি করছে ওর সঙ্গে আমরা কথা বলবো, ঠিক আছে? বসেন। আপনি ফোন আছে সাথে? আমরা তৃতীয় ধাপ শুরু করি। আপনার পরিচয়টা বলেন তো ভাই, নামটা একটু বলেন। আমি মোহাম্মদ ফিরোজ আলম, বাড়ি নলসিটি, জেলা জালকাঠি, সাংগোপালপুর। কি হন আপনি? ডালিমের? আমি সোর্স। আপনি সোর্স, বিউটিফুল। আপনার কাছে একটু পরে আসে তাহলে। আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডালিমের বড় বোন। কি নাম? বানেসা। আপনার পরিচয় হয়ে যান। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রফিক খলিফা। ডালিম আমার বোন, বড় বোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ডালিমের বড় বোন। নামটা বলেন, শুধু নামটা বললেই হবে। করুণা। করুণা। আপনার পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম, আমি হইলাম ওনার বোনের জামাই। বোনের জামাই। কি নাম ভাই আপনার? আমার নাম আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার, জি, ওকে। আসসালামু আলাইকুম, আমি হুমায়ুন কবির। আমি হইছি ডালিমের চাচাতো ভাই। আমি ছোট ওনার জন্মের পরে, উনি হারানোর পরে মানে আমার জন্ম হয়েছে। আচ্ছা, চাচাতো ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, আমার বাড়ি মোল্লারহাটে। আমার হলো যে এই ডালিমা পারলের সোর্স। আজকে কি আমরা দুইজন সোর্স পাইছি? আচ্ছা আচ্ছা, বিউটিফুল। দুজনের সাথে পরিচয় আছে সোর্সের জায়গা থেকে? দুজনকে চেনেন? একই এলাকা। আসসালামু আলাইকুম। আসসালাম। মুরব্বি, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ সিরাজ আলী, বাড়ি 166 লালবাগ রোড, আজিমপুর, গোরস্থানের সামনে। জি, আপনি কি হন ডালিমের? ওনার বোন জামাই হই। ডালিমের বোন জামাই মানে হচ্ছে আপনি দুলাভাই? দুলাভাই। কোন বোনের জামাই? আমি বানেসার জামাই। বানেসা, এই যে আমাদের যে বানেসা, এখানে বানেসা নামে আপনি বানেসা। আর আপনি কার জামাই হলেন? নোনার কে আসছে আজকে? না, নোনার আসে নাই। বড় কে? আপনারা যারা আসছেন এখানে তার মধ্যে সবচেয়ে বড় কে? আপনি। তাহলে আপনি একটু বলেন করুণা, সেটা হলো আপনার বাবার নাম কি ছিল? ফজলে খলিফা।
ফজলে আলী খলিফা, উনি খলিফা মানে কি দর্জির কাজ করতো? খলিফা বংশ। আমাদের এলাকায় খলিফা বলতে দর্জির কাজ যারা করে ওদেরকে খলিফা বলা হয় অনেক সময়, আপনাদের বংশ বদলে। আচ্ছা, মায়ের নাম কি ছিল আপনার? সূর্যবান। উনি কি বেঁচে আছে? না, উনিও মারা গেছেন। ভাই বোনের সংখ্যা কতজন আপনাদের? 8 ভাই বোন। নাম বলে একটু বলেন তো একদম সিরিয়ালি। প্রথম জন শাইনুর, কোহিনুর, পারুল, করুণা, মানেসা, নন্নেহার, ডালিম, তেতুলগড়িয়া। মানে এটা বাজার ও তেতুলগড়িয়া, এই জন্যই পানির মতো সহজ হয়ে গেছে ছাড়ার সঙ্গে সঙ্গে। স্কুলে তেতুলগড়িয়া। আচ্ছা আচ্ছা, আপনাকে যে বাসায় পালক দিয়েছিল এরকম ঘটনা কি ঘটেছে? সে বাসায় কি আমার যে বাসায় পালক লিয়েছে ওনাদের বাসায় আসছিল বেড়াইতে। আচ্ছা, অনেকদিন ছিল তো, প্রায় মাসখানেক ছিল। ওই একটা দোকানতে, আজিমপুর একটা দোকানতে কলা আনতাম, ওইখানে ওই কলা আনতে গেছিল। কলা আনতে গেছে, সন্ধ্যা হয়েছে পর আর রোড ঠিক না ঢুকতে পারে। একবার কলা নিয়ে আসছে, আরেকবার আসছে। তো যখন ওরা পাইলেন না তখন কি করছিলেন ওই সময়টাতে? না, আমরা সারা রাইতের 1টা পর্যন্ত এমনি খুঁজছি, ডাকছি, বাড়ি বাড়ি ঢুকা ঢুকা খুঁজছি, কিন্তু পরের দিন সারাদিন মাইকিং করছি, কিন্তু কোনো খোঁজ পাই না। ওই যে বাসায় আপনি ছিলেন, যার বাসাতে, ওনাদেরকে বাবা মা ডেকেছেন? জি। তো ওনাদের সাথে সম্পর্ক আছে আজও আপনার? জি। নিয়ে আসতেন আজকে? না, উনি এখন বাইরে, দেশের বাইরে। জি। আচ্ছা, না, মাইকিং ছাড়া আর কিছু করি না। মাইকিং ছাড়া কখনো কিছু করা হয় নাই? আপনার আব্বা আম্মা ক্ষোভ ছিল না, কষ্ট ছিল না এই পরিবারের প্রতি? বাবা তো মারা গেছে, কিন্তু আম্মা অনেক কষ্ট পাইছে, কষ্ট পাই মরছে। মৃত্যুর আগেও বলে আছে, ওরাও বলছে যে তুমি সয় সম্পত্তি কিছু থেকে ওরে তুমি বঞ্চিত করবে না। সয় সম্পত্তির কি হয়েছে ভাইজান? কাগজ আনছি, সম্পত্তি আছে না, ওটার মধ্যে দিয়ে গেছে, দেখো তো কাগজটা আছে নাকি দেখি একটু। ওর নামও দিয়ে গেছে? হ্যাঁ, ওর নামও দিয়ে গেছে। কতটুকু জায়গা? মানে ওয়ারিশ সার্টিফিকেটে ওর নামটাও রাখা হয়েছে যাতে কখনো ফিরে আসতে নামটা আছে। এই যে নাম, এই যে খতিয়ান। খতিয়ান থেকে কোন খতিয়ান এটা? সিএস না আরএস? আচ্ছা, বর্তমানে বিএস চলতেছে না? আচ্ছা, শাহিনুর, কোহিনুর, পারুল, করুণা, বানেসা, নূরনাহার, ডালিম। এই যে ডালিম, লাস্টে ডালিম। ডালিম, ফজলে আলী, সূর্যবানু। ফজলে আলী তো বাবার নাম ছিল না? সূর্যবানু। দেখো ডালিমের নামও রেখে গেছে। কতটুকু জায়গা এটা? সেটা বড় কথা না, জায়গা 1 শতক আর 2 শতক হোক, যাই হোক না কেন, কিন্তু নাম রেখে গেছে। গুড। আপনাদের ভাই বোনদের মধ্যে একতা আছে? সবার সাথে সবার যোগাযোগ আছে? জায়গা সবাই তো জানে বিষয়টা। আচ্ছা, আপনার কাছ থেকে একটু শুনি ঘটনা কিভাবে। ঘটনাটা বলি, আমি প্রায় 95-98 থেকে চিনি, কারণ ওই বাড়ির সামনে দিয়ে আসতাম, যাইতাম। ওনার একটা বোনের একটু মেন্টালি সমস্যা ছিল, তখন জিজ্ঞেস করতাম, তো ছোট বসতো যে এই কার মেয়ে বাকি, তখন এর বাবার নামটা বলছে। আর রফিকের চিনতাম, ওই বাজার দোকান আছে, তখন আমার এক ভগ্নিপতি আছে খালেক মাস্টার, এর ধরুন ওই তেঁতুলবাড়ি শোনার পর আর আমি আর কিছু দেই না, এর এক দিয়ে লেগেছে যে পাইছি, আর এই দিছি ফোন যে একটু আমি বাজারে যাই। উনি ভাত খাওয়া থুয়ে বাজারে যাইয়া রফিকের যাইয়া মোবাইল দিতেছে, আমি আপনি একটা বোনকে হারাই গেছে, কয় হ্যাঁ। নাম কি? ডালিম। কয় হ্যাঁ। এটা জিজ্ঞেস করছি। হ্যাঁ, জিজ্ঞেস করার পরে বাজারে কি দোকান আছে নাকি আপনার? চায়ের দোকান। আচ্ছা, এরপরে আমি আপনার নাম্বার দেন তাড়াতাড়ি। ওদিকে আরিফ ভাই কল দিতে আছে, আর ওই যে মারুফ ভাই কল দিতে, এটা ধরতে পারি না, মোটামুটি একটু মন খারাপ। আপনি সবার নামই জানেন মোটা, আগে থেকে আমি আপনার ওই যে প্রথম যে 1 নাম্বার লস্টান তাসলিমা, ওই যে চট্টগ্রামের, ওই থেকে ওই দেখেন এটা কি কাকতালি করলো নাকি না বানোয়াট করলো নাকি, এটা ভাই কিভাবে সম্ভব যে বাড়ি যায়, ওই থেকে মানে আমরা অ্যাড করছি। তারপর ওই যে নোমান ভাইয়ের সাথে অ্যাড করছি। তুমি পাইছিলা অল্প? নোমান তো ও পাইছে, ও তো অনেক পুরনো। তখন ওই যে রাত্রে 9টার পরে 8টায় ছাড়তেন, এখন এরপর থেকে ঘুম নেই, 2টা 2:30 বন্ধে এগুলো সব দেখুন, যেন না ছাড়বেন ওই দিন পুরান গুলো টেনে টেনে দেখি। ওই যে সাইড দিয়ে, ওই যে সাইড দিয়ে কি নাম, শুধু সাইড। যাই হোক, আপনি আমার নাম জিজ্ঞেস করেন, আমার নিজের নামই মাঝে মাঝে মনে থাকে না আমার। এখন কথা হলো যে আপনি আমাদের পুরনো দর্শক, পুরনো টিম মেম্বার, যাই বলি না কেন, আপনি মোটামুটি যেহেতু পাইছেন, তো আপনি জানেন নিয়ম কারণ কিভাবে করতে হয়। আরেকজন সোর্স যিনি ছিলেন কে জানি, আপনি একটু বলেন ভাইজান কিভাবে কি হলো। আমি হলো যে আমার ওই একটা ছোট ভাই আছে সাদ্দাম, ও দেখছে, ও আমাদের গ্রামে গেছিল, আমাদের গ্রাম হলো যে পাশাপাশি গ্রাম। তা যাওয়ার পর ও আমার এই করলো, ফোন দিল যে ভাই আপনাদের গ্রামে দিতে হবে, এরকম একটা লোক পাওয়া গেছে। তা আমি লোক পাওয়া গেছে, আমিও তো আপনার অনুষ্ঠান দেখি, এবারে মাঝে মাঝে দেখি না, কারণ হলো যে আপনার ওই যে কান্না আসে তো লাস্টের দিকে, তো ওনার এই জন্য একটু কম দেখা হয়, বুঝছেন। তারপর হলো যে ও আমার বলতেছে যে ভাই আপনি দেখবেন। তারপর আমি দেখার পর ও আবার আমার নাম্বারটা কমেন্টে লিখে দিছিল, তখন আরিফ ভাই যোগাযোগ করছে। আমি আবার আমার ফুফতো ভাই আসলে ওইখানে, ওরে আবার পাঠাইছি রফিক ভাইয়ের দোকানে, যে তুমি রফিক ভাইরে কও যে এইভাবে তার বোন ডালিম নামে কেউ হারাই গেছে কিনা। তো আবার আমার যে মানে জানাইছে যে হ্যাঁ ভাই, রফিক উনি চা বিক্রি করে, তো চা বিক্রেতা তো সবার কাছে পরিচিত। হ্যাঁ, জানার পর আমি কি করলাম, ওইলো যে ওরে আবার ভিডিও পাঠাই দিলাম, যে ভিডিওটা দেখাও, দেখাইলে পর যে কি বলে। তারপর বললো হ্যাঁ ঠিক আছে সব। আমি আবার আরো আমার ওইখানে আত্মীয়। আপনারা ভিডিওটা দেখছেন? জি দেখছি। কে দেখছে সবার আগে?
আমি দেখছি সবাই আগে দেখার পর আপনার বিশ্বাস হয়েছে এটা আপনার হ্যাঁ আমার বিশ্বাস হওয়ার পর আমি সব জায়গায় শেয়ার মানে ওর তো কপি আর কি একদম পুরো সবগুলোর কাছে দিছি পরে সবাই ফোন দিছি যে আপনারা দেখেন এই আপনার ঠিকানা এটা সাল দিয়ে আপনি দেখেন আপনারা বাইরে দেখতে পারবেন আচ্ছা আমি পিছে সারে না সবচেয়ে বেশি চেনার সম্ভাবনা কার আপনাদের মধ্যে কাকে চিনতে পারে ও সবারই চিনবে কনফার্ম তারপর আপার কাছে ছিল সবচেয়ে কাছে ছিল কার বেশি সবচেয়ে আপনার আপনি তো বানেসা না ঠিক আছে নামগুলো বলো আমাকে ঠিক আছে আচ্ছা আপনারা বসেন আমার তো মোটামুটি হয়ে গেছে এখন বাকিটা কোনো সামনে নেই কারণ ইলেকট্রিসিটির ঝামেলা আছে একটু পরে চলে যেতে পারে আপনারা তো শুনছেন সমস্ত কিছু না বসেন কিছু কি শোনা গেছে এখান থেকে শোনা যায় নাই ঠিক আছে না শোনা গেলেই ভালো যে বোনকে বাসায় পালক দেওয়া হয়েছিল জি ওই বোনের বাসা থেকেই আপনি হারাইছেন জি ওই বোনের নাম কি ছিল বানেসা বানু বলে ডাকতো বানু বলে ডাকতো আপনি আমাকে যেসব তথ্য এখানে দিবেন এর বাইরে এমন কোনো কিছু কি আছে যেটা আপনি নিজে জানেন আর আপনার ফ্যামিলি জানেন এখানে বলেন না ভিডিওতে তাহলে সবচেয়ে ভালো হবে যদি না চিনতে পারেন মানে ওদেরকে জিজ্ঞেস করে তো এই যেমন যে বানেসাকে বানু ডাকতো বানু তো আপনি বলেন না এখানে ধরেন আমি কাউকে নিয়ে আসলাম ঢাকা আসছে পরে বানু ডাকতো ঢাকার মানুষের ঢাকার মানুষে বানু ডাকতো আচ্ছা 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 তো আপনি দেখেন যদি চিনতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ হয়ে গেল হ্যাঁ আমাদের বাড়ি থেকে কে আসছে আপনি নিশ্চিত আপনার বাড়ির কি নাম জানি না হ্যাঁ যদি হয় সেটা তো ভাবছি না যে মানে আমি যে বাড়ি পাম কল্পনাও করি নাই এখনো কেমন লাগতেছে দেখেন আল্লাহ বিশ্বাসই হয় না আল্লাহ জানে আল্লাহ কি পারে না আল্লাহ সব পারে এই এত বছর পরে যে মানে হ্যাঁ বলো ভাবতে পারিনি না না হ্যাঁ 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 অনলি সে আমার মা আছে আমি এখন কিছুই বলতে পারবো না কারণ দেখেন আপনি দেখে আপনি চেনেন কি না সব প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে পাবেন যদি চেনেন চিনবো আমি তো মনে হয় চিনবো না দেখেন আগে কারো চেহারা মনে নেই আমি কেউ চিনবো না দেখেন এরকম অনেকেই বলে তারপরে দেখার পরে চিনে ফেলতে পারে যান কথা বলেন তুমি আমার চিনছো হ্যাঁ না তুমি চিনো না আমার ভালো তুমি যদিন পর তারা গেছো আমার নাম তুমি যে কলা আনতে গেছো লাগতো আমরা তো বহুত খুঁজছি মাইক দেওয়া খুঁজছি এমনি সারা রাত খুঁজছি মনে পড়ে বাসায় মনে হয় আপনার কি খবর দিছিল হ্যাঁ আপনার পরে ঢাকা আসছেন পরে বানু বলে ডাকতো মামুনি যে তোমার কলা আনতে পাঠাইছিল আদিনী হ্যাঁ আদিনী মামুনি আমার বোনি বড় পায় তো নাই বড় পায় মারা গেছে অনেক খুঁজছি জানলা মিলাই তো দিছে আমি ভাবছি না মামু জীবনে আল্লাহ অনেক কিছু করতে পারে 1 সেকেন্ডে বাচ্চা করে 1 সেকেন্ডে বড় লোক করে আমার ভাগ্যে তুমি আসে না আবার ফেরত হয়েছে আমরা তো ভাবি না যে তোমার আর পাম আল্লাহ মিলাই দিছে পাইছি সব আল্লাহর ইচ্ছা মা মারা গেছে বড় আব্বু মারা গেছে বড় বোনে মারা গেছে বড় বোন জামাই মারা গেছে তারপরে যে কোহেনুর আপার জামাই মারছে নাই তো অনেক মানুষ গেছে করোনা গেছে হুমায়ুনের তো তুমি কান্দা না চুপ তো সব পাইছো না কান্দা না তুমি পোলা বানানো নেই পোলা বানানো নেই তাহলে চুপ চুপ পাইছো না একালে 250 এই মনে সাহস রাখেন ডালিম একটু উঠে বসেন ও তো ইয়ে হচ্ছে ডালিম উঠে বসেন ডালিম পানি আসছে তো এখানে দাঁড়ান একটু সময় দেন ওনাকে ডালিম উঠে বসেন এরকম করেন না
সাহস রাখেন, অনেক লোক আপনাকে দেখবে, মনে সাহস রাখেন। উঠে সোফার উপর বসেন, আস্তে করে বসেন 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 বসেন, কিচ্ছু হয় নাই, কিছু ছিল না, বসেন বসেন বসেন, সব পাইছেন। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স রিল্যাক্স, একটু সময় দেন, মাথায় হাত বুলাই দেন, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। ডালিম উঠে বসেন বসেন, আমরা কথা বলবো আপনার সঙ্গে। এত দূর যখন পাইছে, আরে আজকে তো আনন্দের দিন, আর খারাপ সংবাদ দিয়েন না আপনি। দাঁড়ান, আপনি সব একের পর এক কে মারা গেছেন সেগুলো বলেন না, ওর মাথায় হার্ট হ্যাং করছে, একটু হজম করতে সময় লাগবে তো। শোনেন শোনেন, এই ডালিম মুখে একটু পানি দেন। হ্যাঁ দেন, একটু হালকা করে পানি দেন। ডালিম, এই ডালিম ওঠেন, ডালিম। আরে আপনাকে লোকজন দেখতেছে তো, ওঠেন, মনে সাহস রাখেন। এরকম আমরা তো খারাপ করে ফেললাম মনে হচ্ছে আপনার। বন্ধ রাখেন, বন্ধ রাখেন। হ্যাঁ উঠো ডালিম, এরকম করলে তো হবে না। কত কত মানুষ আপনাকে দেখতেছে, এটা কোনো কথা হইলো? লক্ষ লক্ষ মানুষ আপনার জন্য কাজ করছে, আর আপনি এরকম করলে কেমনে হবে? বসেন, মনে সাহস রাখেন। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে দেখতেছে, আপনি খারাপ সংবাদ দেন আমাকে। একটু দাঁড়ান, একটু পজ দেন, আমি একটু ওনার সাথে কথা বলি। ডালিম মাথা ধরছে, একটু সময় নেন, ওর মাথার মধ্যে। এত বছর এত সহজ তো না জিনিসটা, তাই না? কত লোক আপনার জন্য বাইরে ওয়েট করতেছে, আপনি জানেন আপনার জন্য আপনার বাবা মা কি করছে? ভালো সংবাদ শোনেন, আমার সাথে কথা বলেন। এরকম করলে তো আমরা সবাই হয়ে যাব। এত লোক আপনার জন্য কাজ করছে, আপনি যদি এরকম, আপনি একটু আমাকে দেন, আমি একটু কথা বলি, ঠিক আছে? ডালিম আমার দিকে তাকান, এই যে আমার দিকে তাকান। আপনার ছেলেও বাইরে ওয়েট করতেছে, এরকম হলে তো সমস্যা না। শোনেন আমার কথা, শোনেন। মাথা ব্যথা করতেছে? হ্যাঁ ঠিক আছে, ওনার মাথা ব্যথা করতেছে, একটু সময় লাগবে। ডালিম শোনেন, এই যে এত বছর 20-30 বছর পরে আমরা যে আপনার সামনে আপনার ফ্যামিলি আইনে দিছি, এখন যদি আপনি এরকম করেন, এখন যদি একটা দুর্ঘটনা ঘটে, তাহলে আমরা মানুষজনের কাছে কি জবাব দিব? হ্যাঁ এরকম করেন না, শোনেন। আমি আপনার ভাইয়ের মতো, আমার দিকে তাকান। এই যে রকুনুজ্জামান শিহাব ভাই, আমরা যারা ভাই ব্রাদাররা কাজ করছি, আপনার কি এরকম সেন্সলেস হওয়ার কোনো সমস্যা আছে? হ্যাঁ আচ্ছা, আমরা এসি বাড়াই দিচ্ছি, একটু সময় নেন, পানি খাবেন। হ্যাঁ কি সমস্যা হচ্ছে? হ্যাঁ মাথা ব্যথা করতেছে, কি সমস্যা? দাঁড়ান একটা মিনিট, ওর মাথায় ধরছে একটা। নর্মালি কথা বলি আমরা। ওনার ছেলেকে একটু ভিতরে আসতে বলো তো। কোনো কান্নাকাটি না, একদম কোনো কান্নাকাটি না, চুপচাপ। আপনি ঢুকেই ধুমধাম করে অনেকগুলো খারাপ সংবাদ দিয়ে ফেলছেন, তো এই জন্য মাথা একবার ধরছে। সারা জীবনও তো না পাইতে পারতেন। হ্যাঁ তাহলে তো এরকম হতো না। আসুন তো ভাই, আপনি একটু আপনার মায়ের ডান পাশে গিয়ে বসেন, আমার সাপোর্ট দাও। আরে হইছে, আমরা কেডা কইছি? আরে আপনার মা সেন্সলেস, আমার ভয় লাগতেছে, আপনি আমার মায়ের পাশে থাকেন। এই যে আসতেছে, দেখেন না ভালো হয়ে গেছে। আরে কিছু হইছে না, দাও তাইনে ভিডিওটা ফোকাস দাও, কিছু না। আরে তাইনার ভিডিও সাইনা মাইনা হয়ে যাবে আজকে। আমি একটু আগে যা হইছিল, আমার তাত্তারাম খাতা সারা মাঝে মাঝে ভয় লাগে। আরে কি হইছে? কিচ্ছু হইছে না, দাও তুমি দেখো। আরে রাখো তোমার বইগুলো পরে, এগুলো আমি যা ডাকবো সেগুলো দিই। হয় মা কি এরকম মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায় কোনো কারণে? হ্যাঁ হয়তো আসে, হয়, আমি দেখি নাই, দেখেন নাই। আচ্ছা শোনেন, অনেকদিন পর পাইছি ডালিম, আমি কিন্তু আপনারা বাইরে দেবো না, এইখান থেকে সোজা হেলিকপ্টার দিয়ে বাসায় পাঠা দেবো, কার লগে দেখা করাই দিই। আপনি একজনের লগে দেখা করে যা করছেন, আপনি যদি বাকিগুলো দেখালে কিছু, আমি তো ভয় পেয়ে যাবেন। ভয় পেয়ে যাচ্ছি না, আমি তো বুঝি নাই, সে তো সেন্সলেস। আমি তো ভাবছি নর্মালি আছে, সে একদম পুরা সেন্সলেস হয়ে আমি তো পুরা ডরাই গেছি। পানি খাবেন? একটু পানি খান। না একটু পানি দেন। ওনার হঠাৎ করে একসাথে, উনি আসলে বিশ্বাস করতে পারতেছেন না যে এরকম একটা ঘটনা ঘটতে পারে। হ্যাঁ খান, একটু পানি খান। এরকম সেন্সলেস হয়ে যায়। হ্যাঁ খালা তো বইলে দিছেন, আমি তো আমার তো কিছু বলা লাগবে না। তাইলে এটা আপনার পরিবার, আপনি কেমনে বুঝলেন? আচ্ছা হে যে কি একটা নাম বলছেন, নাম শুনে আপনি বুঝতে পারছেন? কি নামটা কি ছিল এটা? আমার যে পালতা প্লেট ছিল, ওনার নাম ছিল মামুনি, আর ছোট বোনের নাম ছিল আদুনি। ও আদুনি মামুনি, এটা শুনেই আপনি কনফার্ম হয়ে গেছেন? আর কিছু আছে কিনা দেখেন একটু। না আর কিছু না, এই এটা কেউ জানে না। এইডই বোন না, এইডই বোন জানে কেমনে নাইলে। আমি তো কইছি আমি দেখ মাথা ব্যথা করতেছে, মাথা কি চক্কর দিছে না? এরকম জীবনে কোনদিন হইছে সেন্সলেস হয়ে গেছেন? কখনো দেখছেন? আপনি দেখেন নাই? হইছিলেন একবার, হারাবা বিদেশ যাই দিন। ও কত বছর হয়ে গেছে? 6 বছর আগে। 6 বছর হলে এরপর আসে না? 6 বছরের মধ্যে
আসে নাই? আমার জীবনে কোনোদিন আমি সেন্সলেস হই নাই, মানে এই ফিল্ডটা সম্পর্কে আমার কোনো জানা নাই যে আমি সেন্সলেস। আপনি হন নাই কখনো? আমি কখনোই হই নাই। যাই হোক, আমি আসলে বিশ্বাস হইতেছে? হ্যাঁ, এটা বোন, আলহামদুলিল্লাহ। আপনার বাবার নাম ছিল ফজলে আলী খলিফা? এটা ছিল না, এটাই। আচ্ছা, মায়ের নাম বলতে পারেন নাই? সূর্যবানু মায়ের নাম। সূর্যবানু না? ওকে। আপনি ভাই বোনের যে 8 জনের নাম বলছেন, এই 8 জনের নামই সিরিয়ালি সব ঠিক আছে, হুবহু। তেঁতুলবাড়িয়া আপনার গ্রামের নাম, বরিশাল। এটা জানি না, কিন্তু নামটা মনে আছে। এইটা তেঁতুলবাড়িয়া। এবং আপনি যার বাড়ি থেকে হারাইছেন বাসাতে পানেসা, বলছিলাম, ওরেই নিয়ে আসছি আমি। এখন যা ঘটনা এখানে বলছেন সব হুবহু ঠিক আছে। আমি মানছি আমার বোন না, আমরা আরো খুঁজি, সমস্যা কোথায়? আমি পাইছি, আমার আর কোনোই নাই। যাও বাবা, ব্যাগেরটাকে মিষ্টি। না মিষ্টি আর আছে, বসুন বসুন। আরে ও থাকুক না, না আমার তো নিয়ম ওর কন্ট্রোল লেছে দাও। না 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 না, আপনি শুনেন, আপনি বসেন এখানে, মিষ্টি খাওয়ান যাইবো। আপনি শিয়াবারে মিষ্টি খাওয়েন। আপনারা তো খাওয়া লাগবে, আগে শুনেন, আমার কথা শুনেন। আমরা এখানে মিষ্টি অলরেডি এনে রেখে দিছি। আচ্ছা খাওয়াইন আপনি। আচ্ছা আমি শেষ করি। না না শুনেন, আগে শেষ করি। সেটা হচ্ছে আমার জীবনে, সারা জীবনের আপনার আম্মা আব্বা কি করছে? আপনার আব্বা আম্মা নাই, আপনাদের যতটুকু সম্পত্তি ছিল, যতটুকু আছে, আমি জানি না কতটুকু আছে, সবগুলো সম্পত্তিতে আপনার নাম লিখে গেছে, আপনার বাপ মায়ে। ওইখানে যতগুলো ভাই বোনের নাম আছে, আপনার নামেও আছে ডালিম নাম লেখা। ওই খতিয়ানটা ওরা সাথে করে নিয়ে আসছে, যেটা আমি আমার এত বছরের কাজের জীবনে 2-2.5 বছর কাজ করতেছি, এতগুলা কেস প্রায় 200-র কাছাকাছি চলে গেছে আলহামদুলিল্লাহ কিছুদিনের মধ্যে। আজ পর্যন্ত আমি পাই নাই। তোমরা বাপ জম বেচছ না, আমি কি হারা জানি আমি রেছি। যাক আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি ভাগ্যে থাকলে একদিন পাবো। সেটাই। আরে আমার স্বাস্থ্য ননদ মানে এই অনুষ্ঠানের কথা আরো বলতো যে এখানে গেলেই পাইবা। আমি কি আমি পাবো এত দূর থেকে? এখন আপনি আমাকে বলেন, আপনাকে আমি বাইরে নিব, সেন্সলেস হওয়া যাবে না। যা দেখাইছেন আপনি আমারে আজকে, আমি তো ভয় পাই গেছিলাম। আমার এই আপন ঠিকানা অনুষ্ঠানের সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে এইটা, ভালো করতে গিয়ে কোনোদিন মন্দ না হয়ে যায়। আল্লাহ মাফ করুক। আচ্ছা, এই সবাই তো রেডি আছেন? না একটু পরে বেরোবো। আল্লাহ, আমি তো লগে লাগি ফোন দিছি, কপালে থাকলে বড় ছেলে ভয়েস পাঠাইছে। আমি কই দিলে আপনার কেস নিয়া আমরা যে জটিলতার মধ্যে ছিলাম, একের পর এক নাম্বার কমেন্টসে দিতেছে। আর এটা যে এত সহজ ছিল আলহামদুলিল্লাহ। তেঁতুলবাড়ি আপনার গ্রামের নাম, আমি ভাবছি কোনো ইউনিয়ন হতে পারে, একটু কঠিন হবে। জানি না, কিন্তু নামটা মনে আছে, জানি না। আমি তেঁতুলবাড়ি লগে গ্রাম, স্কুল, কলেজ, অন্ত কলেজে হইছে সব। এটা লাগা কত দূরের মানুষ কে ইউটিউবে একটা ভিডিও দেখবো, আমার কেমনে পাইবো? বলেন, আমাদের একটা কর্মী বাহিনী তৈরি হয়ে গেছে এতদিন আল্লাহর রহমতে। এরা ওই যে বাইরে একজন আসছে যে আপনার ভিডিওর সোর্স, সে তাসলিমার ভিডিও থেকে ভিডিও দেখে 2019 সালের নভেম্বর মাস থেকে, যেদিন থেকে শুরু করছে ওই দিন থেকে প্রত্যেকটা ভিডিও, এবং যখন যেদিন ভিডিও ছাড়ি না ওই দিন পুরোনো ভিডিও ঘাইটে ঘাইটে দেখে, সেই লোক আপনার ভিডিওর সোর্স। যাই হোক, আমরা তাহলে আলহামদুলিল্লাহ পাবলিককে জানাই দেই, আমাদের দর্শক যারা আছে, আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, থ্যাঙ্কস টু আল্লাহ ফার্স্ট, এন্ড তারপরে ইলেকট্রিসিটি এখন পর্যন্ত আছে। এটা হচ্ছে বিষয়, কারণ যে অবস্থা করছে তাতে ইলেকট্রিসিটি না থাকলে আজকে বিপদ হয়ে যেত। তো আলহামদুলিল্লাহ, এবং সবকিছু মিলায়া আমরা বলতে পারি যে হ্যাঁ, আমাদের ডালিম তিনি 229তম পর্বের অতিথি ছিলেন। তিনি হচ্ছেন আমাদের পরিবার খুঁজে পেয়েছেন। 152টা ফ্যামিলিকে আমরা ফেরালাম আপন ঠিকানায়। এর মধ্যে ইন টোটালি হচ্ছে 182টা, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30টা, আর আপন ঠিকানা 152টা, অর্থাৎ 182 জন ছেলে মেয়ে যারা পরিবার থেকে বিভিন্ন ঘটনাক্রমে হারিয়ে গেছেন, তাদেরকে আমরা আপন ঠিকানায় ফেরাতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এগেন তারপরও আমি বলবো নিয়ম অনুসারে ডিএনএ টেস্ট করার ব্যাপার আছে। এটা আপনাদের সিদ্ধান্ত, চাইলে করে নিয়েন আর কি। আলহামদুলিল্লাহ। এগেন সেন্সলেস হওয়া যাবে না বাইরে গিয়ে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বসেন, একটু বসান, ওনারা একটু বসার জায়গা দেন। মায়ের ছবিটা একটু, মায়ের ছবিটা দেখান দেখি। হাতে তোলেন। এই হচ্ছে মা না? আচ্ছা, উনি আসলে কাউকে চিনতে পারেন নাই। উনি কি যেন একটা নাম উচ্চারণ করছে, নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে উনি হচ্ছে হলো চিনতে পারছে। এ হচ্ছে কি যেন নাম? করুণা। হ্যাঁ, আর হচ্ছে রফিক মাঝখানের জন, আর হচ্ছে বানেসা। আর আপনার ভিডিওর সোর্স হচ্ছেন উনি, আর ওই যে বোন জামাই বোধহয়, উনি বোন জামাই, উনিও বোন জামাই। এই হচ্ছে নুরুল্লাহর হাজবেন্ড, আর এই হচ্ছে
ওনাকে কিন্তু উনি কিন্তু মাঝখানে সেন্সলেস হয়ে গেছিল স্টুডিওতে, যে কারণে বলছে বাইরে এসে বেশি প্রতিক্রিয়া দেখাবেন না, এই জন্য একটু নিজেকে কন্ট্রোল করতেছে। হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ পাইলেন তো মামা মামি, মামি তো না, হ্যাঁ মামিও তো পাবে, মামা পাইলে তো মামিও পাওয়ার কথা না। আচ্ছা তারপরে খালা, যাক আলহামদুলিল্লাহ। মিষ্টি মুখ করো সবাইকে, শেষ করে দিন। বসেন, আপনার আরাম করে বসেন ভাইজান, জায়গা আছে, এই যে রুমের জায়গা আছে, বসেন প্লিজ। এখানটাতে বসেন, আমরা এখান থেকে নেই প্লিজ। হ্যাঁ বসেন, আপনারা বসেন সবাই। রিজিয়ার ওই নিয়ে খুব ঘাটাঘাটি করছিলাম আমি, মেজ পেনে ওখানে মাঠটা ভাঙিয়ে দেওয়ার পর 20,000 লোকের বসবাস ছিল, ওইখানে হচ্ছে মার্কেট, তার 20 বছর আগে মার্কেটটা ভেঙে গেছে। তো এই ভাঙা মাতলা করে গ্রাম আছে, লোকও পাঠাইছে। রেজিয়া মানে ওই যে ভিডিওটার কথা আমরা বললাম, আচ্ছা না ওই আমরাও অনেক দূর আগাইছি, কিন্তু এখানে একটু কেসটা অন্যরকম, যে কারণে আমরা ফাইনালি এখন পর্যন্ত কিছু বলতে পারছি না, এই হচ্ছে বিষয়। লোকজন বাড়িতে পাওয়া যায় না। আচ্ছা ঠিক আছে, আগে আমরা নেগেটিভ কিছু না বলি। আপনি জানি কি হলেন? মামা, চাচা তো হ্যাঁ চাচা তো। আমি হইছি ক্রিয়েটিভ আইটিতে জব করি। ক্রিয়েটিভ আইটিতে জব করেন? ক্রিয়েটিভ আইটি মানে হচ্ছে যে ওদের একটা প্রোডাকশন হাউস আছে সিসিপিএল প্রোডাকশন। আপনি ঢাকাতেই থাকেন? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আপনি কি করেন? বুলবুল একাডেমিতে জব করি, শিল্পকলা বিভাগে। ও এই সব ভাই ব্রাদার মানুষ, পরিচিত লোকজন। আমার এই স্যার বলছেন যে আপনি যেহেতু যাচ্ছেন আমাদের ক্রিয়েটিভিটির কথাটা বললেন, আপনি বলছেন এটা বলে দিয়েন, ঠিক আছে? হ্যাঁ না না এটা হচ্ছে আচ্ছা বাইরে যারা আছে ওদেরকে নিয়ে আসো, যেহেতু ক্যামেরা এইখানে ওদেরকে নিয়ে আসেন, যেহেতু ক্যামেরা আসবেন। আমি শেষ করি তো, আমি শেষ করি। হ্যাঁ আমার সাথে দেখা করবে, সমস্যা নেই, আমরা দেখা করব। এই 3 ভাই বোন, এই যে আরেকজন, 4 জন, সবাই আসতে বলেন। বিশ্বাস হইতেছে? হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ, ভালো থাকেন। আমি শেষ করি, যোগাযোগ রাখেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই ভিডিওটা সফল হলো। আমি আসলে আজকে একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম, আমি কিছু শর্ট আপনাদেরকে দেখাতে পারিনি, পরিস্থিতি একটু প্রতিকূল ছিল, ডেফিনেটলি একটু অনেকখানি প্রতিকূল ছিল, এবং আমি খুব ঘাবড়ে যাচ্ছিলাম যে আসলে সেন্সলেস হওয়ার মতো পরিস্থিতি ছিল না মনে হচ্ছিল। বাট এই জিনিসগুলো যেহেতু খুবই ন্যাচারাল, তারপরে অনেক সময় ভয় পেয়ে যাই যে আসলে হঠাৎ করে স্ট্রোক করে ফেললে, হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলে, এক একজন মানুষের তো এক এক রকমের এক্সপ্রেশন। এইটা একটা বড় রিস্ক ফ্যাক্টর, আপন ঠিকানার খুবই বড় একটা রিস্ক ফ্যাক্টর, এবং বলা যেতে পারে অনেক সময় সাইকোলজি বুঝে তারপর ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমি যেহেতু সাইকিয়াট্রিস্ট নই, কিংবা আমি যেহেতু সাইকোলজিস্ট নই, যাই বলি না কেন, সেই জায়গাটা থেকে আসলে তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আর ওই এক্সপিরিয়েন্সের জায়গাটা নাও হতে পারে। আমার কাছে মনে হয়েছে যে ডালিম আসলে অতটা বেশি এক্সপ্রেস করবে না নিজেকে, কিন্তু বিষয়টা যে এরকম হয়ে যাবে আমি চিন্তাই করতে পারিনি। তো এই হলো বিষয়। তো থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ভালোই শেষ হলো আমাদের এই ভিডিওটা। অনেক ভালো থাকুন আপনারা, আর সামনে যে বিষয়গুলো আসবে, সামনের যে পর্বগুলো আসবে, সেই পর্বগুলোতেও আমরা এইভাবে যেন ঐকান্তিকভাবে চেষ্টা করতে পারি, সেই প্রত্যাশা জানিয়ে আজকের মতো এই পর্যন্ত। অনেক ভালো থাকুন, আসসালামু আলাইকুম।